নমস্কার বন্ধুরা, আমার এসএমএস ফ্যামিলিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, সকালবেলায় বানাচ্ছি সুজি একটু বাটার দিয়ে। ঘিটা শেষ হয়ে গেছে, সেজন্য বাটার ছিল ফ্রিজে। তো এই বাটারটা দিয়ে আর কি ঘিটা একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না সুন্দর করে একটা গন্ধ বেরোয়। তো ভেজে নিয়ে তারপর দুধ দিয়ে দেবো। আর আজকে হচ্ছে সকালবেলা রান্নাবান্না কিছুই করিনি, কারণ হচ্ছে কি বড়মশাই বাপের বাড়ি থেকে টিফিন নিয়ে গেছে, মা রান্না করেছে, ফোন করেছিল, তাই জন্য সকালবেলা আর ভাত বানাইনি। ছেলে আর আমি এখন সুজি খাবো। এই যে একদম পুরোটা কিন্তু গরুর দুধ দেওয়া, কোনো জল মিক্স করিনি। এখন যেহেতু গরুর দুধটা রাখি, তাই বেশিরভাগ সময় গরুর দুধ দিয়ে বানানোর চেষ্টা করি। সুজিটা আমার একদম কমপ্লিট, খুব সুন্দর। আর একটু মিষ্টিটা কম দিয়েছি, মিষ্টিটা একটু কম দিলে ছেলে আমি দুজনেই খুব ভালো খাই। আর এদিকে দেখো রান্না করছি, ওদিকে ছেলে এসে দেখছি সমু আর সমর মামা দুজনে মিলে পুরো বিছানাপত্র আউলে খেলাধুলা শুরু করেছে। যাই হোক, বাড়ি থাকলে একটু করে ওরা, এটা কোনো ব্যাপার নয়। বাচ্চা মানুষ খেলবে না তো কারা খেলবে, আমরা খেলবো বলো। তো ছেলেকে আর কি সুজি খাইয়ে দিলাম। আর প্রিন্সকে অনেক করে সাধলাম, ও কিছুতেই খাবে না। তো ওকে বললাম তোমাকে আলাদা করে দিই, বলছে না আমি খাবো না। আমি খাইয়ে দিই না, ও খাবে না, ওর নাকি সুজি ভালো লাগে না, ও চাউমিন খাবে। বলছে আমাকে চাউমিন আছে দিদি, আমি বলছি চাউমিন তো ঘরে নেই। তো যাই হোক, এখন মানে এক ট্রলি জামা কাপড় নামিয়ে নিলাম। এগুলো সমস্ত জামা, কুর্তি আছে আর নাইটি আছে। তো এগুলো হচ্ছে কি আমি সব মারতে দেবো, সব নতুন রেখে দিয়েছিলাম, তো এখন আস্তে আস্তে সব মারতে দেবো। ভালোই করছে। এদিকে দেখো আমি এক গামলা জামা কাপড় দিয়েছি, এগুলো এখন এই সব দইতে মেলে দেবো। হ্যাঁ, বেশিরভাগই সব আমার নাইটি, আর আমার বাচ্চার কটা জিনিস আছে। আমার অবস্থা দেখেছো, খুব খারাপ অবস্থা, চোখের তলায় কালি পড়ে গেছে। খাটতে খাটতে আমার চোখের তলায় কালি পড়ে গেছে, সত্যিই তাই। কেন বলো, রাতে ঘুম হয় না, অনেক রাত অবধি জেগে থাকি। এই ভিডিও করার জন্য যে কতটা কষ্ট করতে হয়, তাও কষ্ট লাগে না যখন একটা সাবস্ক্রাইব হয় বা একটা ফলোয়ার্স বাড়ে, তো তখন কিন্তু এই কষ্টগুলো চলে যায়। কিন্তু আমার মনে পড়ে যখন এই চোখের তলার কালিগুলো দেখি, ভালো করে দেখলে বুঝতে পারবে যখন চোখের তলায় কালি পড়ে গেছে। মেন হচ্ছে কি বলতো, মানুষের ঘুমটা যদি ঠিকঠাক না হয় না, তারপরে তো সারাদিন সংসারের যাবতীয় কাজ আছে, আর এই কাজ নিয়েই তো আমার ব্লগ, তাই না? কাজ তো ব্লগ বানালেও করতে হবে, না বানালেও করতে হবে, কাজ করেই যেতে হবে, তাই না? তবে অনেক কষ্ট হয়ে যাচ্ছে জানো তো। আর শুধু তো ব্লগিং না, তার সঙ্গে তো রিলস বানাই, ভালো পারি না, যতটা পারি চেষ্টা করি। তারপরে আবার শর্টস আছে, অনেক রকমের কাজ আছে। তো যাই হোক, কষ্ট করতে হবে, কষ্ট করলে তবেই করতে পারবে, তাই না? নয় না, কষ্ট করলে তাহলে কিন্তু তুমি জীবনে কিছু করতে পারবে। আর যদি তুমি সারাক্ষণ বসে বসেই ভাবো যে ভগবান আমাকে এসে দিয়ে যাবে, এটা কিন্তু সম্ভব না। কর্ম করলে তবেই ভগবান তোমার উপরে সদয় হবে, তাই না? কথায় আছে না, কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল ঠিক সময় মতো পেয়ে যাও। সেটাই, কর্ম করে যাই, ফলের আশা করলো না, আস্তে আস্তে ঠিক হবে। যাই হোক, বৃষ্টি হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছি, মেলে করে তারপর রান্না তো যখন বাজে 12টা রান্না বসাবো। আরেকটা জিনিস দেখাই, গাছটা তো মরতে মরতে আবার উঠেছে। আর এখানে কি সুন্দর কুমড়ো, আমি না এই পাকা কুমড়ো বীজাগুলো এখানে ফেলেছিলাম, তো দেখো কি সুন্দর কুমড়ো গাছ উঠেছে। তো ভাবছি কি, এই যে এখানের যে এই যে কী বলে এই লাকড়িগুলো আছে, এই লাকড়ির সাথে আর এই এই যে দেয়ালের যে ফাঁকাগুলো আছে, তো এইগুলোর সাথে আর কি কাপড়ের দড়ি দিয়ে 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 মানে একটা মাচার মতো বানিয়ে দেবো। অন্তত কিছু না হোক, শাক তো খাওয়া যাবে, তাই না বলো? শাক এখানে আন্দামানে এক একটি শাকের দাম 60 টাকা, 70 টাকা, 50 টাকা, 80 টাকাও নেয় কখনো কখনো, জানো তো। তো সে থেকে ভালো যদি নিজেই গাছ লাগিয়ে খাওয়া যায়, মানে নিজেই যদি বাড়িতে গাছ লাগাই, সেটাই আমরা আর কি খেতে পারবো, তাই না? তবে জানি না এখানে বাঁচবে কিনা, এখানে সেরকম একটা গাছ বাঁচে না খুব একটা, ওই তুলসী গাছগুলো শুধু বাঁচে, আর কিছু বাঁচে না। তো যাই হোক, জামা কাপড় মেলে নিয়ে অনেক কথা বলেছি, রান্না করতে হবে, ছেলেকে খাওয়াবো, ছেলে যেহেতু বাড়িতেই আছে। এদিকে দেখো সমস্ত নাইটি, আর আজকে ছাদে শুধু নাইটির মেলা, দেখো 8খানা নাইটি রয়েছে, আর বাচ্চা জামা প্যান্ট আছে।
এই অবধি মেরে দিয়েছি, আর এখন আবার জোরে বৃষ্টি নেমেছে। আর এই গাবলায় দেখো কটা রয়েছে, এগুলো ঘরে মেরে দিতে হবে। তো এখন রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। একদিকে ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিলাম ভাত, আর একদিকে হচ্ছে গিয়ে আলু ভাজা বসাবো। পেঁয়াজ কুচি আর আলু কুচি করে নিয়েছি। আর বাইরে এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, একটু পরে আবার মুষলধারায় বৃষ্টি নামবে। জানো তো সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে। আর সর্ষের তেলটা যেহেতু ঘরে বাড়ন্ত, সেই জন্য আর কি ওই যে তোমার সাদা তেল দিয়েই বানিয়ে নিচ্ছি। আমার সাদা তেলটা খুব একটা পছন্দ হয় না, আমি সর্ষের তেলটা বেশি পছন্দ করি। তো যাই হোক, কিছু করার নেই, এখন এটাই আছে, তো এটা দিয়েই বানাচ্ছি। তো আজকের মেনুতে আছে গিয়ে আলু ভাজা করব, আর তার সঙ্গে থাকবে মুসুরির ডাল, আর তার সঙ্গে আছে পাঁপড়। তো আজকে দুপুরে খাওয়াটা, আর গরম গরম যদি ডাল ভাত আলু ভাজা হয়, তার সঙ্গে পাঁপড় থাকে, তাহলে আর কি লাগে, তাই না? তো ছেলের জন্যই মেনলি, ওর খুব খিদে পেয়ে যাবে, বাচ্চা মানুষ তো। সকালে সুজি খাইয়েছি, এখন ওকে খাওয়াবো, তাই জন্য তাড়াতাড়ি করে আলু ভাজাটা আমি ওদিকে রান্না করছি, আর আমার ছেলে দেখো এদিকে মাছ বানিয়েছে। ওরে বুদ্ধি, ওদিকে সাইডে ছিঁড়েও গেছে, দেখো দুপুর খুলেই গেছে মাছ। তাও ও যে বানিয়েছে এটাই অনেক। তবে ওই শোনো শোনো, তবে ওই দড়িগুলো দিয়ে খেলতে নেই, দড়ি ফড়ি দিয়ে খেলতে নেই, দড়ি ফেলে দাও বাবা। আর দেখো ঘরের অবস্থা, বাবা মানে মাস্ক পরে যে কাশতে হয় সেটাও জানে। তো যাই হোক, ওই দড়ি ফড়ি দিয়ে খেলতে নেই, দড়িটা ফেলে দাও বাবা। খুব সুন্দর বানিয়েছো, কিন্তু দড়ি দিয়ে আর বানাবে না, ঠিক আছে? আর এদিকে দেখো সারা বাড়ি মানে কি করেছে, এই জন্য আমি বিছনাও গুছাইনি। কি করবো, এই ঘরে যেদিনই ছেলে বাড়ি থাকে না এরকমই করে, কিচ্ছু করার নেই, বুঝতে পারছো, ঘরে ছোটো বাচ্চা থাকলে। আর ওদিকে বাইরে তো মুষলধারে বৃষ্টি পড়ছে, ওকে এখন স্নান করাতে নিয়ে যাবো, চলো। আর সোনা বাবা কথা শোনে, দেখেছো? দই রেখে দিতে বলেছি, রেখে দিয়েছে না বাবা? চলো চান করতে যাবো। আচ্ছা, আমার সোনা বাচ্চা অনেক বুদ্ধি, এই পেটুতে অনেক বুদ্ধি নাকি? হ্যাঁ, পেটুতে আবার বানাবো ওখানে, ঠিক আছে? কিন্তু দড়ি দিয়ে না, অন্য কিছু দিয়ে বানাবো। ঠিক আছে, তবে এই খাতার পিসটা এত চিপতে নেই, এটা ভালো না। কি করবে ও বুঝু উঠতে পারছে না আমার বাবাটা। চলো চান করে দেবো, চলো। এদিকে ভাত আর আলু ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে গিয়ে তোমার ডাল বসিয়ে এসেছি সেদ্ধ। আর ছেলেকে এখন চান করিয়ে দেবো, চান করিয়ে ওকে খাইয়ে দেবো, ঠিক আছে? চলো, তারপর পড়া আছে বিকেলে, এই যে বৃষ্টি হচ্ছে, বাবা পড়তে যেতে হয়। পড়তে গেলে তুমি এরকম আরো ভালো ভালো আইডিয়া পাবে, জানো? যত পড়াশোনা করবে তত সুন্দর সুন্দর আইডিয়া বেরোবে মাথা থেকে, ঠিক আছে? চলো, ও দুষ্টুমি করেই যাবে, তাও ভালো আজকে সারাদিন আমাকে খুব একটা ডিস্টার্ব করেনি, নিজের মতো খেলেছে। তো এদিকে আমার সোনা বাচ্চা স্নান টান করে রেডি হয়ে গেছে, এদিকে তাকাও বাবা। এই যে তেল দিয়ে দিয়েছি মাথায় সুন্দর করে, এই যে খেলা করো, রান্না হয়ে গেলে খাই দেবো। তো ছেলে তো ওদিকে খেলাধুলা করছে, এদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আর আগের দিনের একটু জল দেওয়া ভাত আছে, ওটা আমি খেয়ে নেবো। এই যে আলু ভাজা করে নিয়েছি, আর সঙ্গে তো বললাম ডাল করেছি। আলু ভাজাটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। আমি আলু ভাজা কিন্তু ভীষণ পছন্দ, তবে ডালটা আমি একদমই পছন্দ করি না। আর ডাল খেলে উপরের যে পাতলা জলটা আছে ওটা খাই। ডাল আমি একদম ডাল আমার একদম পছন্দ না, একদম যদি কেউ যদি বলো কি তোমার পছন্দ, আমার ডাল একদম পছন্দ। আমি আলু সিদ্ধ খাবো তাও ভালো, ডালটা ভালো, তাও মাঝে মধ্যে খেতে হয়। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, ছেলে আর আমি খাবো। তো ছেলের জন্যই, ছেলে যতটা পারবে খাবে, তারপর যেটুকু থাকবে আমি খাবো, আর ওই জল দেওয়া ভাতগুলো রয়েছে ওখান থেকে কিছুটা খাবো। তো এই যে ছেলেকে নিয়ে এখন যাচ্ছি ওকে পড়তে দিয়ে আসবো। আর এই দেখো বিছনা গুছিয়ে নিচ্ছি, ঘর একদম পরিষ্কার। এদিকে আমিও রেডি হয়ে পড়েছি, ছেলেকে নিয়ে এখন যাব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানতে ভুলো না প্লিজ। তোমরা একটু সাপোর্ট করো, এত কষ্ট করে ভিডিওগুলো করি, তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কী করে হবে বলো? তোমাদের ভালোবাসাতে একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো।